2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। কাউন্সেলিং নিয়ে নতুন আপডেট, আর গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু পুজোর আগে। আমি নতুন আপডেটটা দেখাচ্ছি। তো 4জন মেম্বার নিয়োগ হয়েছে আজকে, পুরো নিয়োগটা কমপ্লিট করার জন্য এটা নোটিশ দিয়েছে সরকার। 14 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা। কাউন্সেলিং শুরু হবে কি হবে না, তো আমি নতুন আপডেটটা আমি দেখাচ্ছি। তো এটা নোটিশ আজকে দিয়েছে সরকার। 4জন মেম্বার নিয়োগ করেছে পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য। গ্রুপ সি গ্রুপ ডিও আছে, আর গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কিন্তু পুজোর আগে বার হচ্ছে। এবার কাউন্সেলিং শুরু হবে কি হবে না, কারণ নোটিশ তো দেওয়া আছে 14 তারিখ থেকে। 10 তারিখে ডিটেলস দেওয়ার কথা ছিল, সেটা দেয়নি। এবার 14 তারিখ থেকে হবে কি হবে না, আপডেটটা তোমরা দেখে নাও। একাদশ দ্বাদশের কাউন্সেলিং নিয়ে নতুন করে আইনি পরামর্শ নিচ্ছে এসএসসি। সংশয়, সুপারিশপত্র পাওয়া প্রার্থীদের নিয়েও। যারা অলরেডি পেয়ে গেছে তাদের কি হবে? 17% নিয়েই তো পেয়েছে, এখন সরকার তো 7%। কী হবে সেটা নিয়েও কিন্তু একটা সংশয় আছে। কমিশনের তরফ থেকে জানানো হয়, গত 7 আগস্ট অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে যে নির্দেশিকা এসেছে তার উপরে ভিত্তি করে আগামী 14ই আগস্টের কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। 14ই আগস্টের যে কাউন্সেলিংয়ের যে ডেটটা, নোটিশ যে আছে, 10 তারিখে ডিটেলস দেওয়ার কথা ছিল, সেই 14 তারিখে কি হবে, কাউন্সেলিং হবে কি হবে না, সেটা নিয়ে কিন্তু সরকার এসএসসি কিন্তু আইনজীবীদের পরামর্শ নিচ্ছে। তার মানে এখনও এই বিষয়টা কিন্তু মানে আশা করা যায় যে হয়তো একদিন পরেও হতে পারে, কিন্তু তার মানে খুব তাড়াতাড়ি কাউন্সেলিং কিন্তু শুরু হবে। আইনজীবীদের পরামর্শ কিন্তু স্টপ, মানে কাউন্সেলিংটা যে 14 তারিখে হবে না সেটা কিন্তু আজকে সাংবাদিক, তোমরা নিশ্চয়ই শুনেছ, সাংবাদিক সম্মেলন কিন্তু সেটাও কিন্তু শোনা গেল না যে 14 তারিখে কাউন্সেলিং স্টপ। নোটিশ কিন্তু এখনও নেই। যেমন তোমরা দেখেছো কি মধ্যশিক্ষা পর্ষদের পিভিআরটা 11-12, যাদের কাউন্সেলিং কমপ্লিট, ভেরিফিকেশন যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, ভেরিফিকেশন বন্ধ, যেটাই 12, 13, 17 তারিখ হওয়ার কথা ছিল সেটা কিন্তু বন্ধ, সেরকম নোটিশ। কিন্তু 14 তারিখ থেকে কাউন্সেলিং হবে কি হবে না সেটা কিন্তু নোটিশ নেই। আর আজকে কিন্তু সেরকম কিন্তু বক্তব্য পাওয়া গেল না। শুধু এটা জানা গেল যে দ্রুত সমস্যা সমাধান এবং 14 তারিখে কাউন্সেলিং নিয়ে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সাংবাদিক সম্মেলন করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। সেখানে অবশ্য তিনি সরাসরি কাউন্সেলিংয়ের স্থগিতের কথা উল্লেখ করেননি, বন্ধ সেটা কিন্তু বলেনি। কিন্তু তিনি জানান, এমনকি ইতিমধ্যে যাদের সুপারিশপত্র দেওয়া হয়েছে সেগুলির ভবিষ্যৎ কী হবে, তা যারা অলরেডি পেয়ে গেছে তা নিয়েও কমিশনের আইনজীবীদের পরামর্শ নিচ্ছে বলে জানান চেয়ারম্যান। কী হবে এবার? 17% নিয়ে সবাই রেকমেন্ডেশন পেয়ে গেছে, কী হবে? বা তাদের পেয়ে গেছে মানে তারা থাকবে বা নাকি বাদ যাবে? 7% তো অলরেডি সরকার মেনে নিয়েছে, হ্যাঁ, 7%-এর জন্যই তো প্রসেসটা বন্ধ করলো। এবার 10% কী হবে? এবার 10%-এর জন্য তো অনেকে আবার তার মানে জেনারেলে চলে যাবে। তো তাহলে নতুন করে ডাক আসবে, ডাক আসলে তা নতুন করে একটা ইন্টারভিউ ব্যাপার, ভেরিফিকেশনের ব্যাপার, তাহলে কারা দেবে? সবাই কি? আমি যেটুকু বুঝি, যদি যারা এই 10%-এর জন্য ডাক পাবে শুধু তাদেরই ওই ভেরিফিকেশান ইন্টারভিউ হবে, হওয়ার সম্ভাবনা তাদেরই বেশি। তো সেটাও কি হবে সেটাও পুরোপুরি সরকার, এসএসসি, আইনজীবীদের, কোর্টের পরামর্শ নিয়ে কিন্তু বাকি কাজগুলো হবে। তবে কাউন্সেলিং নিয়ে যেটুকু জানা যাচ্ছে 14 তারিখে কী হবে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা দেখতে পাবে। কিন্তু যে বন্ধ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আজকে সেরকম কথা বলা হয়নি। কমিশনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি চেয়ারম্যান জানান যে পুজোর আগেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। গ্রুপ সি গ্রুপ ডি এটা হচ্ছে পুজোর আগেই রেজাল্ট বেরিয়ে যাবে, যেটা অনেকেই টেনশন করছিল। কিন্তু এটুকু বোঝা গেল আজকে সাংবাদিক সম্মেলনে যে 14 তারিখের বিষয়টা কাউন্সেলিং, সেটা হবে মানে আইনজীবীদের পরামর্শ মেনেই হবে। যদিও হয় 14 তারিখে না হলেও
15, 16, 17, তার মানে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি কাউন্সিলিংও হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, খুব তাড়াতাড়ি। কিন্তু 14 তারিখ থেকে হবে কি হবে না সেটাও কিন্তু সেরকম কিন্তু আজকে ক্লিয়ার হলো না, তার মানে খুব তাড়াতাড়ি হবে। যেমন মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশান, যেমন 11-12 যাদের পিভিআর ভেরিফিকেশান, যাদের কাউন্সিলিং কমপ্লিট হয়ে গেছে, সেটার যেমন নোটিশ হয়ে গেল যে বন্ধ, কিন্তু 14 তারিখ থেকে বন্ধ সেরকম কিন্তু নোটিশ এখনও কিন্তু নেই। তার মানে আশা এখনও আছে, দেখা যাক। আর এটা জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। আর 14 তারিখের কাউন্সিলিং নিয়েও কিন্তু আইনজীবীদের পরামর্শ নিচ্ছে যে কী হয়, দেখা যাক। আর এই তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে যারা 7% তো হচ্ছেই, তোমরা বুঝতেই পেরেছ, তো 10%-এর জন্য যারা ডাক পাবে, তাদের যারা ডাক পাবে নতুন করে তাদেরই হওয়ার সম্ভাবনা ভেরিফিকেশন ইন্টারভিউ, ঠিক আছে, এটুকুই। আর নিয়োগপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা নিয়ে নতুন আপডেট বলতে কি, নিশ্চয়ই আগে সব কিছু ওবিসির ব্যাপারটা দেখবে, কোর্টের আইনজীবীদের পরামর্শ নিয়ে তারপরে ওই ব্যাপারটা আসবে। তো এখন হচ্ছে প্রসেস দেখো কাউন্সিলিংয়ের বিষয়, এসএসসি ওয়েবসাইট ফলো করতে হবে, এটুকুই আপডেট।